আসসালামু আলাইকুম। প্রথম আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আপনাদের কাছেও দোয়া চাচ্ছি, আর আপনারাও ভিডিওটা শেয়ার করবেন যতগুলো মানুষের কাছে যাবে যে যেই ধর্মের অনুসারী হোক তিনি হয়তো তার ভাষায় দোয়া করতে বলবেন না, যারা ইরানের ফ্যান ফলোয়ার আছেন। আগামীকালকে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যে আগামীকালকে ইরানে ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ হামলা হতে যাচ্ছে। তা আমরা কি বিষয়টা সিরিয়াস নেব? জানি না আগামীকালকে কি ঘটবে, তবে একটা মেশিন সামনে আসছে, যেই মেশিন দেখা ইরানের দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক, আর এই জন্য আমারও টেনশন হচ্ছে, আপনাদের কাছে দোয়াও চাচ্ছি। আর যারা বাংলাদেশের ভাই আছেন বা অন্যান্য দেশের মানুষরা আছে, তাদেরকে নিরাপদ স্থানে যেন তারা সরে যায়, বাংকারে আশ্রয় নেয়, বা আল্লাহ তাদেরকে হেফাজত করে। তো চলুন দেখি, ইরানকে ভয় দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন তারা হরমুজ প্রণালী নিয়ে যে আলটিমেটাম দিয়েছে, ইরান সেটা থেকে সরছে না এবং সরবেও না। তো এই যখন অবস্থা, তাহলে আগামীকালকে ইরান তারা বড় ধরনের একটা হামলা মোকাবেলা করতে হবে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের জন্য যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র, অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইলে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গায় আঘাত আনতে পারে এমন ক্ষেপণাস্ত্র তাদের কাছে আছে। তবে ইরানের কাছে যেটা আছে এটা আমেরিকা পৌঁছাবে না, না পৌঁছালেও যে ঘাটি মাটি আছে এগুলোর ধুচাচ্ছে। তো শক্তিশালী গণমাধ্যম ব্লুমবার্গ তারা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দূরপাল্লার JASSM এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মোট মজুদের প্রায় 2/3 ইতিমধ্যেই ইরান যুদ্ধে ব্যবহার করেছে আমেরিকা। তো পরবর্তী ধাপে, এখনকার ধাপে আপনার পুরো যে সেক্টরটা আছে JASSM অর্থাৎ জয়েন্ট এয়ার টু সারফেস মিসাইল এক্সটেন্ডেড রেঞ্জ, এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটিকে এখন ব্যবহার করার আপনার আশঙ্কা দেখা দিয়েছে, বা আমরা ভাবছি যে এটাই ব্যবহার করবে। তো এইসব ক্ষেপণাস্ত্র অন্য অঞ্চলের জন্য সংরক্ষিত, মানে আমেরিকা তাদের দেশের বিভিন্ন জায়গায় এগুলাকে রাখা দিছে ভবিষ্যতের হামলার কথা চিন্তা করে। এখন এই যে ক্ষেপণাস্ত্রগুলো আছে এগুলাকে একত্রিত করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থাপনা থেকে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ট ঘাঁটিতে পাঠানো হচ্ছে, অর্থাৎ এটাকে মারা হবে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে। তো আমেরিকাতে যে মজুতের একটা অংশ তারা এটা যুক্তরাজ্যের ফেয়ারফোর্ট ঘাঁটিতে পাঠাচ্ছে। এটা স্থানান্তরের পর প্রায় 2300 এই ক্ষেপণাস্ত্রটি, মাত্র আপনার 2300 ক্ষেপণাস্ত্র তাদের ছিল, এটা ব্যবহার করার পরে 425টি ব্যবহার থাকবে, অর্থাৎ আপনার 425টি ক্ষেপণাস্ত্র দিয়া 17টি B-1B বোমারু বিমান একসঙ্গে বড় জোর আপনার একটা বড় সড়ো হামলা চালাবে। তবে এটাতে আসলে কি হবে, ইরানের ক্ষতি সেটা জানি না। তো এর বাইরে এখানে বলা হচ্ছে, আমি যে জায়গাতে ভয় পাচ্ছি না, যে 2300-এর মধ্যে অলরেডি অনেকগুলা খরচ করছে, আর একসাথে সর্বোচ্চ 425টা তারা লঞ্চ করতে পারবে। আর এই 425টা দিয়া ইরানের আসলে কতটুকু ক্ষতি করতে পারবে, তবে গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যক্তি বর্গ এগুলো অনেক কিছু হয়ে যাবে। তো এটা একটা বিষয় আছে। এখন বলা হচ্ছে যে এখন তারা তাদের দাবি আমেরিকা যে ইরানের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে এটা সস্তা, আর এটা দ্বারা ইরান তাদেরকে রক্ষা করতে পারবে না, আর যার কারণে তারা পারবে। কিন্তু ইরান বলতেছে যে আসো, তোমাদের F-15 যে যুদ্ধ বিমান এটা এবং A-10 বিমান যেটা, দুইটারে তো উড়াই দিছি আমরা, তো তোমরা নিয়ে আসো। কি নিয়ে আসবা? রাখে আল্লাহ মারেকে, বাঁচতে গাজী মরলে শহীদ, এই ফিলিংসে ইরানি সেনারা এই মুহূর্তে শক্ত অবস্থানে আছে। তবে পরিস্থিতি খুব খারাপের দিকে যেতে পারে, আগামীকালকে আবার হামলা নাও চালাইতে পারে, কারণ গাছে মাছে লেগে যাবে। ওয়াদা দিছিল সহায়তা আসছে, কার জন্য? সেইখানে যারা বিক্ষোভকারী আছে। তবে একটু লেট করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ জনগণ যারা রাস্তায় নামছিল ইরানের বিপক্ষে বা রাষ্ট্রের বিপক্ষে, তারা কিন্তু এখন ঘরে চলে গেছে।
এখন এই যে ঘরে চলে গেছে আর এই যে সহায়তা এখন যেটা যাচ্ছে, কি যে ঘটবে আল্লাহ ভালো জানে। তবে আমি ইরানের জন্য দোয়া করি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মুখে মুখে অনেক কথা বললেও তিনি যে ইরানে সামরিক পরিকল্পনা যেটা অভিযানের এটা থেকে সরে আসেননি, ইতিমধ্যে ছবি দেখে আপনারা বুঝেই গেছেন। এমনকি তিনি তার সহযোগীদের তেহরানে অর্থাৎ ইরানের রাজধানী তেহরানে একটি চূড়ান্ত অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। বলা হয়েছে যে এর আগে ট্রাম্প ইরানে অভিযান প্রস্তুতি স্থগিত রাখার কথা বললেও এখন তিনি নতুন এবং সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনা বা অপশন দেওয়ার জন্য হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আলোচনার সময় ট্রাম্প এই সম্ভাব্য অভিযানকে যতদূর সম্ভব কয়েকবারই চূড়ান্ত অভিযান হিসাবে উল্লেখ করেছেন, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি করছে। মার্কিন এই গণমাধ্যমটির তথ্য অনুযায়ী প্রেসিডেন্টের নির্দেশ পাওয়ার পর হোয়াইট হাউস এবং পেন্টাগন ইতিমধ্যেই বেশ কিছু সামরিক কৌশল তৈরি করে ফেলেছে। এই পরিকল্পনার মধ্যে কেবল সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান করার পরিকল্পনা বরং ইরানের বর্তমান সরকার পতনেরও ছকে এখানে কানেক্টেড। অর্থাৎ ইরানের ক্ষমতাসীন সরকার যে বিক্ষোভের মুখে পথ হারায়নি বা কন্ট্রোলে নিয়েছে, এখন ভিন্নভাবে হয়তো ইরানের সর্বোচ্চ নেতা যিনি আছেন তাকে যদি দেশ থেকে পালানোর মতন সিস্টেম তৈরি করে ফেলা যায়, বিশ্বাস করেন ঘটনা ঘটে যাবে। তাকে গিয়ে দেখা গেল মার্কিনীরা ভেনেজুয়েলার মতন অপারেশন সিস্টেমে সেখানে গেল, যদিও সম্ভব না, তারপরে গেল, তাকে বললো যে বাবা তুমি চলে যাও, এখন তোমার হাতে আর কোনো অপশন নাই, তো তিনি চলে গেলেন। সাথে সাথে এই যে সরকারটা এটা ভয় পাবে, এমনকি ভেঙে যাবে। এছাড়াও বিকল্প ব্যবস্থা হিসাবে ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী আছে তাদের যে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো আছে সেখানেও সীমিত আকারে আকাশপথে অভিযানের বিষয়টিও বিবেচনায় রয়েছে। কর্মকর্তারা বলছেন ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথটি বেছে নেবেন তা এখনো নিশ্চিত না হলেও তার রণংদেহী অবস্থান স্পষ্ট, অর্থাৎ যুদ্ধ করবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো এখন এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। আর এই সামরিক সরঞ্জামগুলো ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের লক্ষ্যে ক্যারিবীয় সাগরে মোতায়েন করে রাখা হয়েছিল। এখন সেখান থেকে আপনার সেগুলোকে ইরানের কাছাকাছি অবস্থানে নেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। আর এই তৎপরতাকে তেহরানের উপর মনস্তাত্ত্বিক এবং কৌশলগত কেউ কেউ বলছেন চাপ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য অভিযান এটা কিন্তু হালকা নিচ্ছে না ইরান। তারাও তাদের পাল্টা বক্তব্য দিয়েছে, আগামী ভিডিওগুলোতে শুনবেন। অর্থাৎ ইরানে যে কোনো সময় একটা বড় ধরনের অভিযান হবে। এখন এটার জন্য ইরান কতটুকু প্রস্তুত আছে সেটা হচ্ছে বড় কথা। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।